রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইয়াতিল কানজু সুজান আকরা ফায়ালকি সাহিবুহু ইয়াওমাল কিয়ামা ফায়াফিরু মিনহু ফায়াকুল আনা কানজুকা। সেদিন অর্থাৎ হাসরের ময়দানে প্রত্যেক যাকাত অস্বীকারী ব্যক্তির সম্পত্তি বিষধর সাপে পরিণত হবে এবং ওই ব্যক্তির গর্দানকে মোড়াই ফেলবে। তারপরে জাহান্নামের ওই সাপটা তাকে বারবার সমান করতে থাকবে, কামড়াতে থাকবে আর বলতে থাকবে, আনা কাউসুকা আনা কাউসুকা, আমি তো তোমার বুঝতে দাও, আমি তো তোমার সম্পত্তি, তুমি তো আমাকে রেখেছিলে স্বাদ আস্বাদন করার জন্য, আজকে সেই স্বাদ আস্বাদন করতে। সেই যে ভয়াবহ অবস্থা, ওই ভয়াবহ অবস্থা দেখেই আল্লাহর নাফরমান গোলামদের প্রাণাত্মাকে সজাগ হবে। সে ব্যক্তি তার করণীয় সম্পর্কে অবহিত হবে এবং সে ব্যক্তি বলবে, রব্বি লাউলা আখরতানি ইলা আজালিন কারীম, রব্বি লাউলা আখরতানি ইলা আজালিন কারীম ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। হে আমার রব, হে আমাদের প্রতিপালক, আমাদেরকে আরেকবার যদি দুনিয়াতে পাঠাতেন, ফাআসাদদাকা, অবশ্যই আমরা সদকা করতাম। তাগিদ দিয়ে বলবে, ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, আমরা দান সদকা করে আপনার সালিহিন বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম। তখন কি আর কোনো সুযোগ থাকবে? আওয়ালাম তুআম্মিরকুম, আমি কি তোমাদেরকে সময় দিইনি? আলাম ইয়াতিকুম নাযীর, তোমাদের কাছে কি ভয় প্রদর্শনকারী, এই বর্ণনাকারী যায় নাই? ক্বালু বালা কাদ জাআনা নাযীর, তখন তারা বলবে, হ্যাঁ আমাদের কাছে ভীতি প্রদর্শনকারী গিয়েছিল। নবীর জামানাত লোকেরা বলবে নবী বলেছিল, এখন পরবর্তী জামানাত লোকেরা বলবে যে হুজুরেরা বলছিল, ইমাম সাহেবরা বলছিল, খতিব সাহেবরা বলেছিল। ক্বালু বালা কাদ জাআনা নাযীর, হ্যাঁ আমাদের কাছে ভীতি প্রদর্শনকারী গিয়েছিল। ফাকাযযাবনা ওয়া কুল্না মা নাযালাল্লাহু মিন শাইইন ইন আউযু বিল্লাহি দালালিন কাবীর। ফাকাযযাবনা, আমরা তাদেরকে মিথ্যা প্রতিপন্ন করেছিলাম, তাদেরকে মিথ্যাবাদী বলেছিলাম। সেকেলে বলেছে, হুজুরদেরকে বলে সেকেলে, হুজুরদেরকে বলে সেকেলে, আহরা বলে একেলে। এরা কোনটা করণীয়, কোনটা বর্জনীয়, কোনটা কল্যাণকর, কোনটা ধ্বংসাত্মক, এটা কিছু দেখা যায় মরা আলটা মরা। ওরা জ্ঞান পাবে, ওরা কি জ্ঞান পাবে, যার মধ্যে কোরআন নেই। লাইসা ফি জাফি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল ফারিক, যে অন্তরের মধ্যে কোরআন নাই সেটা শয়তানের আড্ডা, সাবাড়ি। এটা রাসূলের হাদিস, আমার বানানো কোনো কথা আমি বলি না। তাহলে বলছিলাম, ফাকাযযাবনা ওয়া কুল্না মা নাযালাল্লাহু মিন শাইইন ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর, আমরা তাদেরকে বলেছিলাম তোমরা গোমরার মধ্যে রয়েছো, তোমরা ভুলের মধ্যে রয়েছো। সেই 1400 বছর আগে, 1450 বছর আগে সেই ধর্ম এই জগতে চলে না। নাউযুবিল্লাহ। ইসলাম কোন নির্দিষ্ট কালের জন্য নাই, ইসলাম সকল কালের সকল সময়ের জন্য। একদম কিয়ামত পর্যন্ত ইসলাম হবে মৃত্যু। কিয়ামত পর্যন্ত যত মানুষ এই জমিনে আসবে, প্রত্যেকের পরিত্রাণ যদি পেতে হয়, অবশ্যই ইসলামী বিধিবিধান মানতেই হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। যাদেরকে আল্লাহ তাআলা যাকাত দেওয়ার তৌফিক দিয়েছেন, যাকাত দিবেন। আপনি যদি যাকাত না দেন, আপনার সম্পত্তি যে থাকবে এটা কোনো গ্যারান্টি নেই। বরং যে টাকার যাকাত দেওয়া হয় সেই টাকার মধ্যে স্থিতিশীলতা আসে, আর যে টাকার মধ্যে যাকাত নাই সেই টাকার মধ্যে স্থিতিশীলতা থাকে না।
আমরা আমাদের দেশে কি করে যাকাত দেয় না, দান করে না, কি করে সুদ খাই। এতে দেখে যে সুদ খাইলে বাড়ে আর যাকাত দিলে কমে। বা জিজ্ঞেস করে জানা ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকা। আল্লাহ বলেন ইয়ামহাকুল্লাহু রিবা, আমি সুদকে মিটিয়ে দিই। সুদকে আমি মিটিয়ে দিই, মিটিয়ে দিবেন ধ্বংস করে দিই। সুদের কিন্তু স্থিতিশীলতা নেই, সুদের ধ্বংস অনিবার্য। ইয়ামহাকুল্লাহু রিবা, আমি সুদকে মিটিয়ে দিই, ওয়া ইউরবিস সাদাকা, এবং সরকার প্রতি কি করি বরকত পরিমাণ। এই জন্য যদি আপনি আপনার কষ্টার্জিত সম্পত্তির মধ্যে, টাকার মধ্যে, ধন দৌলতের মধ্যে আপনি বরকত চান, কল্যাণ চান, স্থিতিশীলতা চান, অবশ্যই যাকাত দিবেন। আর যদি ধ্বংস চান তাহলে আপনার ইচ্ছা, আপনি যা মানুষ দান দেবেন, এটা আপনার ইচ্ছা। আমি তো আপনার উপর প্রেশার করার ক্ষমতা আছে না। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ, আমার দায়িত্ব হচ্ছে বলা, মানা না মানা আপনার আছে। এই জন্য আমি হৃদয়ের অন্তঃস্থল থেকে গভীর থেকে বলবো, যাদের উপর আল্লাহ তাআলা যাকাত দেওয়ার মতো সক্ষমতা দিয়েছেন, অর্থনৈতিক সমৃদ্ধি দিয়েছেন, অবশ্যই যাকাত দিবেন। এবং যাদেরকে হজ করার মতো তৌফিক দিয়েছেন, অবশ্যই হজ করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আরেকটা কথা হচ্ছে, আমরা তো রোজা রাখি, মিথ্যা কথা বলি, গীবত করি। মানুষ আমরা এই মিথ্যার উপর আর গীবতের উপর এত বেশি ফাঁকাফাক্ত হয়ে গেছে, পারাঙ্গম হয়ে গেছে। রোজা রাখলেও যদি আমরা মিথ্যা ছাড়তে পারি না, রোজা রাখলেও আমরা কিন্তু গীবত ছাড়তে পারি না। আপনি যদি মিথ্যা বলেন এবং গীবত করেন, পুরো দিন সুবহ সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত আপনি যদি কিছু খেলেন না, পানাহার করলেন না, এটা রোজা হবে না। এটা কি হবে? উপবাস থাকবে। এটা কি হবে? উপবাস থাকে। এই জন্য মিথ্যাকে ছেড়ে দিবেন এবং গীবতকে ছেড়ে দিবেন। কোন আদর্শবান মানুষ, ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ, আল্লাহ রাব্বুল আলামিনের আদর্শ গোলাম, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ উম্মত মিথ্যা বলতে পারে না, গীবত করতে পারে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহ তাআলার আদর্শ গোলাম, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ উম্মত হওয়ার তৌফিক দান করুন। আমিন।